হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি কি জানেন বাংলাদেশের এমন একটি জায়গা আছে যেখানে জল আর স্থলের সীমানা এক হয়ে যায়? যেখানে দিগন্ত জোড়া পানি আর তার বুক চিরে চলে গেছে এক অবিশ্বাস্য অল ওয়েদার রুট। চারপাশের থই থই পানি, মাথার উপর খোলা আকাশ আর বাতাসে ভেজা হাওরের মিষ্টি গন্ধ। ইটনা, মিঠামইন আর অষ্টগ্রামের এই রূপ যে কোনো ক্লান্তিকে দূর করে দিবে নিমিষেই। So why you always halfway in? Halfway in. You hit me up when the nights get slow, but then disappear when the highs get low. I ain't your maybe. Tell me what it is, 'cause I'm way too grown to be messing with a love like this. I give you love, but you're rushing yours. But you're rushing yours. You open up just to close the door. সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন হচ্ছে এটা। চলুন একসাথে ঘুরে আসি হাওরের এই রূপকথা থেকে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলাম। বিজয় এক্সপ্রেস 9:15-তে ট্রেনের সময়সূচি ছিল, কিন্তু কারণবশত সেই 9:15 সময়সূচি পরিবর্তন করে 10:30-এ রাখা হয়েছে। আমার ফোনে মেসেজ আসছিল, কিন্তু সেটা আমার খেয়াল ছিল না। পরে অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন চলে আসছে। তো যাই হোক, আমাদের ট্রেনটা 11টায় রওনা দিয়েছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। তো আমরা তড়িঘড়ি করে বগিতে উঠে পড়লাম এবং নির্দিষ্ট সিটে বসলাম। ট্রেন ছেড়েই দিল। ট্রেন ভ্রমণ মানে মন জোড়ানো এক অনুভূতি, যেখানে জানালার পাশে বসা, ঝিকঝিক শব্দ আর পেছনের দিকে ছুটে চলা প্রকৃতি এক অদ্ভুত শান্তি এনে দেয়। এটি শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, বরং নিজের সাথে সময় কাটানোর এক সুন্দর সুযোগ। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে 7টা জংশন শেষ করে কিশোরগঞ্জে চলে এলাম। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে আমরা গৌরাঙ্গ বাজার চলে আসি এবং হোটেল শেরাটন রিসেপশনে গিয়ে যখন তাদের সাথে কথা বললাম এবং রুম যখন দেখেছি আমার ভালো লেগেছে এবং আমি সিঙ্গেল রুমটাই নিলাম। 505 নম্বর রুম আমার। চারদিকে দেখে আমি রুমটা ডান করলাম। হোটেল রুমে চলে আসলাম। এটা হচ্ছে হোটেল শেরাটন। রুমটা আমার খুব পছন্দ হয়েছে। আমি হোটেল রুমে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি। দেখি কিছু ঐতিহ্যবাহী খাবার দেখতে পেলাম। পাগলা মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। কিশোরগঞ্জের পাগলা মসজিদ বাংলাদেশের এক অনন্য ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী নিদর্শন, যা যুগ যুগ ধরে কোটি মানুষের ভক্তি, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তারপর কিছু নাস্তা সেরে নিলাম। এর পরক্ষণেই সকাল যখন হলো তখন বের হয়ে পড়লাম।
হ্যালো এভরিওয়ান, কিশোরগঞ্জের অদেখা সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে এলাম বালিকলা ঘাটে। এখান থেকে ইটনা মিঠামইন অষ্টগ্রাম যে জিরো পয়েন্ট আছে, আমরা সেটার উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে মেইন ঘাট। এখান থেকে অনেকগুলো ট্রলার, চাইলে আপনারা রিজার্ভ করে যেতে পারবেন, অথবা প্রতিজন 80 টাকা লোকালি যাওয়া যায়। Just to close the door, I stay up late, trying to read your mind. I can't read your mind. মিঠামইনে যাওয়ার জন্য আমরা স্পিড বোটের টিকিট নিলাম জনপ্রতি 240 টাকা। Why you always halfway in? Got me drowning when I know I could swim. If you love me, baby, say. কিশোরগঞ্জ জেলার নিকলি হাওর প্রকৃতির এক অপূর্ব রূপ। বর্ষাকালে এর নীল জলরাশি, জলার সবুজ গাছপালা এবং জেলের নৌকা চারপাশের পরিবেশকে শান্ত ও সুন্দর করে তোলে। এটি ঢাকা থেকে প্রায় 110 কিলোমিটার দূরে অবস্থিত। But then disappear when the highs get lower. I ain't your maybe. Tell me what it is, 'cause I'm way too grown. দূর দূরান্ত পর্যন্ত শুধু পানি আর আকাশ একাকার হয়ে যায়। পানির নিচ থেকে জেগে থাকা হিজল ও করস গাছের সারি হাওরের বুক চিরে বয়ে চলা ঠান্ডা বাতাস মন জুড়িয়ে দেয়। All the time, why are you always halfway in? Got me drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. নিকলি সদরের বেড়িবাঁধ এলাকায় সারিবদ্ধ নৌকা পাওয়া যায়। If you ride for me, ছোট নৌকা জনপ্রতি ঘন্টা 700 টাকা থেকে 500 টাকা এবং বড় নৌকা 700 টাকা থেকে 800 টাকা পর্যন্ত হয়ে থাকে। got me drowning when I know I could swim. If you love me, baby, say it with your chest. Yeah, tired of the maybes, I just want the yes. Don't play me. কিশোরগঞ্জ থেকে সদরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। Don't wanna love this paper thin. So why you always halfway in? Halfway in. স্পিডবোট থেকে চারিদিকে তাকালে নিজেকে কন্ট্রোল করা অত্যন্ত কঠিন, কারণ আমরা যেদিকে তাকাই সৌন্দর্যের এক লীলাভূমি। হাওর অঞ্চলের মানুষের প্রধান জীবিকা নির্বাহ করে থাকে মাছ শিকারের মাধ্যমে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. কিশোরগঞ্জের মিঠামইন একটি সুন্দর হাওর এলাকা। এখানে আছে বিশাল জলের ঢেউ, লম্বা অল ওয়েদার রোড এবং সহজ সরল মানুষের জীবন। Never the same. Never you calling my name, I'm taking my seat. দিগন্ত জোড়া জলরাশি, বর্ষাকালে চারদিকে শুধু পানি আর পানি থাকে। নীল আকাশ আর জলের মিতালি মন জুড়িয়ে দেয়। আমরা মিঠামইন ঘাটে চলে আসছি। এটা হচ্ছে মিঠামইন ঘাট, যেখান থেকে বালিকলা থেকে আমরা মিঠামইন ঘাটে গিয়ে আমরা একটা লোকাল করে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. ইটনা মিঠামইন অষ্টগ্রাম সংযোগকারী প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এই পিচঢালা রাস্তাটি হাওরের বুক চিরে চলে গেছে। এর দুই পাশে জলরাশি থাকায় এটি দেখতে খুব সুন্দর লাগে। হাওরের উপর থেকে সূর্য ডোবার দৃশ্য দেখার মতো এক অসাধারণ দৃশ্য।
এখানকার মানুষের ঢেউয়ের সাথে লড়াই করে বেঁচে থাকে, তাদের মন অনেক শক্ত ও উদার হয়। You say you need your space. আমি কিশোরগঞ্জের 0 পয়েন্টে চলে আসছি এখন। কিশোরগঞ্জের 0 পয়েন্টে 3টা রাস্তা আছে, এখানে 3টা ওয়ে আছে। একটা এই ওয়েটা হচ্ছে অষ্টগ্রাম, এটা হচ্ছে আলপনা করা হয়েছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ একটা রোড, যেটাতে হচ্ছে এত সুন্দরভাবে আলপনা করে সজ্জিত করা হয়েছে। এখানে প্রতিনিয়ত দর্শনার্থীরা এখানে ভিড় জমায়। দুই পাশে হাওর, এই হাওরটা দেখার জন্য বর্ষাকালীন সময়ে আমাদের আসলে সবচেয়ে সৌন্দর্যটা অনুভব করা যায়। দেখেন এখানে গোড়ায় আমি চড়তে পারি না, আমার অসুবিধা হয়। হ্যাঁ, না আমি চড়তে পারি না। যে এখানে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে ঘোড়া আছে, অনেক স্টল আছে, চাইলে এখান থেকে ঘোড়ায় চড়া সম্ভব, ফটোগ্রাফারও আছে। এই বিশাল হাওর যখন বর্ষাকাল আসে তখন এই হাওরের পানিটা অনেকটা বেড়ে যায়, যেদিকে তাকাই শুধু পানি আর পানি আর ঢেউ। এই নীল জলরাশি এই অষ্টগ্রামের রাস্তাকে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করেছে। কিশোরগঞ্জের 0 পয়েন্ট মিঠামইন অল ওয়েদার সড়ক শুধু এটি একটি রাস্তা নয়, এটি প্রকৃতি আর মানুষের মেলবন্ধনের এক অনন্য নিদর্শন। বর্ষায় চারপাশের বিশাল জলরাশি আর শুকনো মৌসুমে দিগন্ত জোড়া সবুজ মাঠ এই স্থানটিকে রূপকথার মতো সুন্দর করে তোলে। If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin, so why you always halfway in? Halfway in. কিশোরগঞ্জের 0 পয়েন্টে এটা হচ্ছে মিঠামইন রোড, আর হচ্ছে আলপনা দেওয়া যে রোডটা এই পাশে চলে গেছে এটা হচ্ছে অষ্টগ্রাম, আর এই পাশে যেটা সোজা চলে গেছে সেটা হচ্ছে ইটনা। এই মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম এই 3টা রাস্তার সমন্বয়ে এই 0 পয়েন্টটা তৈরি করা হয়েছে। এটা আসলে অত্যন্ত সুন্দর একটা জায়গা। এখানে হচ্ছে চাইলে 3টা রুট দিয়ে কিন্তু ভ্রমণ করা যাবে। বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাসে চারপাশে পানিতে ভেসে থাকে, যা মিনি মালদ্বীপের মতো দেখায়। শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পানি শুকিয়ে সবুজ ফসলি জমি এবং অতিথি পাখির আনাগোনা দেখা যায়। প্রচণ্ড রোদ, এখানে আসলে হাঁটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। আমি ভুলে হোটেলে চশমাটা ফেলে আসি, তাই একটা চশমা নিলাম। মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রায় 14 কিলোমিটার দীর্ঘ অল ওয়েদার সড়কে এই আলপনা আঁকা হয়। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire.
হাওরের অফুরন্ত আকাশ আর জলের সঙ্গে সড়কের লাল, সাদা ও হলুদ রঙের নকশা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। আমরা কিছু দূর যাওয়ার পর ব্রিজের উপর আমাদের গাড়ি থামিয়ে আমরা চারিপাশটা খুব সুন্দরভাবে অনুধাবন করি। প্রকৃতির এত সৌন্দর্য দৃশ্য আমরা খুব কাছ থেকে স্পর্শ করতে সক্ষম হই। You say you need your space, then pull me close. I read your silence, louder than most. One day you're warm, the next day you're cold. Got me second guessing what I already know. হাওর অঞ্চলে ঘুরতে গিয়ে নিজের মধ্যে এক দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করি। Just to close the door, just to close the door. I stay up late, trying to read your mind. I can't read your mind, but your love got rules that change all the time. Change all the time. Why are you always halfway in? Got me drowning when I know I could swim. যত দূর থাকায় মনে হয় এই রাস্তা যেন শেষ হয় না। I just want the yes. Don't play me like a song on spin. If you ride for me, then ride to the end. Don't wanna love this paper thin. গাড়ির চাকা যখন রঙিন নকশার উপর দিয়ে যায় তখন মনে হয় শিল্পটি জীবন্ত হয়ে উঠছে এবং পথ চলার মধ্য দিয়ে নিজের গল্প বলছে। When the highs get low. চাকার ঘর্ষণে নিখুঁত নকশাগুলো আস্তে আস্তে মুছে যেতে থাকে, 'Cause I'm way too যা আমাদের মনে করিয়ে দেয় যে সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও তার আবেদন অনেক গভীর। But you're rushing, you open up just to close the door. এটা হচ্ছে You stay close. বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন। I can't read your mind, but your love got rules. দুপুরে খাবার জন্য আমরা ভাই ভাই হোটেলে যখন প্রবেশ করি Why are you always halfway in? তখন আমি জিজ্ঞেস করলাম তাদের হাওরের মাছ এখানে কি রান্না করা হয়েছে কিনা। তখন আমি চারদিকে দেখছিলাম যে এখানে হাওরের মাছ প্রায় 4 রকমের করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হাওরের ফ্রেশ মাছ। প্রতিদিনে কিন্তু এই মাছগুলো রান্না করা হয়। এখানে বাসি কোনো খাবার নাই এবং তাদের স্পেশাল খাবারগুলো খাওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম। Don't wanna love this paper thin. So why you always halfway in? Halfway in. শান্ত নদীর বুকে ভেসে চলা একটি ছোট নৌকা মনে এনে দেয় অপার শান্তি। চারদিকে জল আর মৃদু বাতাসে পালের নৌকা যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। এখন আমরা সাবেক বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির ঠিক পাশেই। এখানে একটা বিমান আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য দর্শনার্থী এখানে বাইক ভাড়া পাওয়া যায়। If I'm going with you, I know we'll get to the other side. হাজী মোহাম্মদ আইয়ুবউদ্দিন। And I know this feels right. Catching a breeze, love moving through me সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন হচ্ছে এটা। সাবেক রাষ্ট্রপতি আজকে নাই বলে আমরা ওনার বাসভবনে এসে এভাবে দেখার একটা সুযোগ হয়েছে। দেখেন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর হচ্ছে এদিকে আব্দুল হামিদ। উনি বাসে থাকলে আজকে আমাদেরকে এখানে ঢুকতে দিত না, উনি নাই বলে আজকে আমরা এখানে দেখতে সক্ষম হয়েছি। in my sweet time. রাষ্ট্রপতির বাসভবন থেকে আমি বের হয়ে প্রথম এই গেটটা দেখতে পাই। তো বন্ধুরা, আমরা কিশোরগঞ্জের সেই সৌন্দর্য স্পটগুলো ভ্রমণ করে আমরা আবার পুনরায় কিশোরগঞ্জে সদরে চলে আসার জন্য স্পিড বোটে যোগে রওনা দিলাম। সেখানকার মিঠা পানিগুলো আমি হাতে ধরে স্পর্শ করি এবং
মুখেও দিয়ে দেখি, কিন্তু এগুলো আসলে লবণাক্ত নয়, এগুলো মিঠা পানি, যেটা আমি অনেকটা অবাক হয়ে যাই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।